হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? তো আমি আজকে অনেকটা ফাঁকা। তো আমার শনিবার দিন ক্লার্কশিপের পরীক্ষা আছে, তারপরের দিনে একটা বান্ধবীর বিয়ে আছে। তো আমি আজকে এখানে গুছিয়ে রাখলাম। ও সকাল থেকে ইনভাইট করেছে, গায়ে হলুদ থেকে একদম সন্ধে অবধি। তো এই দেখো সব যা যা লাগিয়ে আর কি তো এই দেখো ব্যাগ। আমি ওখানে যাব, দিয়ে ওখানেই তার কাছেই সাজবো। তো সব রেডি করে নিয়ে যাচ্ছি, দিয়ে আবার রাতের বেলা ফিরবো। তো সেদিনকেও সব দেখি করতে পারি কি পারি না, দেখবো। আর আমার স্কিনটা একটু কালকে থেকে ড্রাই লাগছে, তো দেখি আজকে স্কিনে কিছু একটা অ্যাপ্লাই করতে হবে। তো তোমরা কেউ কমেন্ট করছো না? একটু কমেন্ট করো। কমেন্ট করলে আমি বুঝতে পারবো কে আমার ভিডিও দেখছো না দেখছো। তো আমার ক্লার্কশিপের পরীক্ষাটা একদম ঘাড়ের ওপর দিয়ে গেছে। এটা আমার বেস্ট ফ্রেন্ড, ছোটোবেলাকার একদম। আমি যখন নার্সারিতে পড়ি, তো ওই আমার ফার্স্ট বন্ধু ছিল, আমার জীবনের প্রথম বন্ধুর বিয়ে। তো এবার যদি 17 তারিখ ক্লার্কশিপের পরীক্ষাটা পড়ে যেত, তাহলে খুবই অসুবিধা হতো। তো যাক, ঠাকুর করে রক্ষা হয়ে যায়। আর 16 তারিখ ক্লার্কশিপের পরীক্ষা, আর 17 তারিখ হচ্ছে ওর বিয়ে। তো একদম সানডেতেই বিয়ে ওর, একদম সবাই আসতেও পারবে, কোনো অসুবিধা নেই। আর আমার দিক থেকে 17 তারিখে যদি ক্লার্কশিপের পরীক্ষাটা পড়ে যেত, তাহলে খুবই অসুবিধা হতো। ও সেই আমার একদম নার্সারি থেকে বন্ধু। তো ও আর ও হচ্ছে আমার থেকে পুরো 1 মাসের বড়। আমার বার্থডে হচ্ছে 24শে আগস্ট, আর ওর বার্থডে হচ্ছে 24শে জুলাই। তো আমি তাই বলি যে উপর থেকেই পাঠিয়েছে মনে হয় বান্ধবী হিসেবে। তো এই আর কি। তো দেখি ওর বিয়ের দিন আমি যদি কিছু কিছু ক্লিপস নিয়ে রাখতে পারি। ওইভাবে বিয়ের বাড়িতে তো আর ক্যামেরার সামনে এভাবে বলা যায় না। তো দেখবো, আমি খানিক ফটোও দেবো, দেখবে তোমরা। আমি তো আজকে ডেটটা বলতেই ভুলে গেছি। আজকে হচ্ছে 14ই নভেম্বর, আজকে হচ্ছে চিলড্রেন্স ডে। আর আমার পরীক্ষা পড়ছে পরশু দিনকে। দেখি কেমন কি পরীক্ষা হয়। আমি তো কিছুই পড়িনি আর কি, জানি না, শুধুই যাওয়া হবে আর কি। দেখা যাক কি হয়। আর তারপরের দিনই ওর বিয়ে, ওই জন্য আমি আজকে ফাঁকা ছিলাম বলে আজকেই সব গুছিয়ে রাখছি। কারণ কারণ হচ্ছে যে আবার পরের আগের দিন যেহেতু আমার পরীক্ষা আছে, আসতে হবে একটা টায়ার্ড হয়ে থাকবো, ভালো লাগবে না। ওই জন্য আমি আগে থেকে গুছিয়ে রাখছি, আর ওর গিফটটাও কিনে রাখবো। তো সব আগে আগে করে রাখছি, মাঝে যেহেতু আর একটা দিন কালকেই শুক্রবার পড়ে যাচ্ছে, তো তাই আগে আগেই করে রাখছি। তো এই আর কি। তোমরা ভিডিওগুলোতে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে আমার ব্লগ, বা আমি যে ইনফরমেটিভ ভিডিওগুলো দিচ্ছি তোমাদের কেমন লাগছে। তোমরা সবাই একটু আর কালকে আমি কিছু কেনাকাটা করেছি। দেখো, আইব্রোটা করেছি, আর কিছু করাইনি, মুখে কিছু ক্লিন আপ বা কিছু করাইনি। আমি ঘরেই করে নেব। আমার অনেকগুলো প্রোডাক্ট শুধু শুধু নষ্ট হচ্ছে, তাই ভাবলাম বাড়িতেই করে নেব। তো এই দেখো, দেখাচ্ছি কী কী কিনেছি। এটা খুব হ্যাং করছে, ভিডিওটা স্টার্ট করছে তো, তারপর ইয়ে হচ্ছে না, কিছুতেই অফ হচ্ছে না। তো এই দেখো, এইগুলো কিনেছি। এইগুলো আগে থেকেই ছিল, এইগুলো আমি দিদির বিয়ের সময় কিনেছিলাম। আমার নিজের কেউ নেই, আমার কাকুর মেয়ে। তো ওর বিয়ের সময় কিনেছিলাম, ওর বিয়ে হয়েছে 2022-এ, তখন থেকে আছে এগুলো। এই যে এগুলো বেশি ইউজ করা হয় না, তো ওই জন্য ঠিকঠাকই আছে। আর দুটোর এই ইয়েগুলো ছিঁড়ে গেছে, এইগুলো, এই যে এইগুলো, ওই জন্য আঠা দিয়েছি। এই যে
এগুলো হোয়াইট, আর এটাতে হালকা ও বেবি পিঙ্ক কালারের টাচ আছে। এই যে, তো এই দুটো আগে থেকেই ছিল, এই দুটো। আর এইগুলোতে আঠা দিয়ে রেখেছি, এই যে, দেখি কবে শুকাই। আর এইটা কালকে কিনেছি, এইটা জারবেরাই বলে বোধহয় এটাকে। এই যে ক্লিপ সিস্টেম, এই যে, এটা কেমন হয়েছে তোমরা সবাই একটু কমেন্টে বলো। আর কিছু জিপসি কিনেছি, আমি জানতামই না যে জিপসি আর্টিফিশিয়াল কিনতে পাওয়া যায়। এই প্রথম মানে আমাদের এখানে যে বিউটি পার্লারটা আছে ওখানে মানে গেছিলাম আইব্রোটা করাতে, ওখানেই দেখলাম, এই প্রথম আমি দেখলাম। আমি জানতামই না যে জিপসি আর্টিফিশিয়াল কিনতে পাওয়া যায়, তো ওর কাছে দেখলাম, আমি ওই জন্য কিনে নিলাম। যে এবার শীতকাল আসছে, বিয়ে বাড়ি এসব পড়বে। এই দেখো কেমন হয়েছে জানিও। এগুলো আর্টিফিশিয়াল জিপসি কিন্তু। এইটা নিয়েছে 70 টাকা। এটা দেখতে খুবই সুন্দর, ক্যামেরাতে তো ভালো আসছে না, মানে পুরো একদম পুরো আসল মানে জারবেরার মতো। আর এইগুলো একটা করে এরকম, মানে একটা করে এইগুলো নিয়েছে 10 টাকা করে, মানে এই একটা 10 টাকা, এরকম 8টা নিয়েছি 80 টাকা। তো এগুলো কিনতে পাওয়া যায়, আমি জানতামই না যে জিপসি এরকম আর্টিফিশিয়াল কিনতে পাওয়া যায়। আর এই নাকেরটা কিনেছি, নোজ পিন। আমি জানি না এটা পরবো কিনা, তবুও কিনলাম। দেখি আমি নাকটা ফুঁড়ে নেবো, দিয়ে একটা সানিয়া মির্জা নাকের পরবো। আমার খুব আগেও 2বার ফুঁড়েছি, কিন্তু মানে ফোড়াটা থাকেনি। এখন তো আর কিছু নেই সেরকম, অত মানে স্কুল কলেজ ইউনিভার্সিটি তো কিছু নেই, তো এখন রাখতে পারবো। এই দেখো নাকেরটা, এই যে পার্লারে ফুঁড়ে নেব, তোমাদেরকে দেখাবো যখন ফুঁড়বো। এই যে নাকেরটা, সেই এখন উঠে যায় এগুলোই। এই যে এটা কত নিচে আমি জানি না, একবারে বিল করেছিল তো, ওই দুটো জানি। এই দেখো কেমন হয়েছে বলবে তোমরা সবাই। এই যে, আর তোমাদেরকে আমি একটা কথা বলেছি যে আমি না অত ঢং করতে পারি না। এখন অনেক ব্লগারই অনেক ঢং করে আমি জানি, কিন্তু আমি অত পারি না। আমার যেটা মানে প্রথম শুরু করেছি, এবার আমার মনে যেটা আসে আমি সেটাই বলি ক্যামেরার সামনে। আর মানে এটা পুরো ভিডিও আর কি, মানে অত মানে কিছু মানে শো অফ করতে আমি পারি না। তো যেইটুকু দেখাচ্ছি ওইটুকুই। তো তোমরা মানে কমেন্ট করে জানিও যে কেমন লাগছে না লাগছে। আমি সত্যি অত ঢং করতে জানি না, তো আমার যেটা মনে আসে সেটাই দেখাই। আর যেগুলো মানে ডেলি হয় সেগুলোই দেখাই, আর কিছুই মানে এক্সট্রা কিছুই দেখাই না আমি। মানে অনেকেই কী করে মানে কন্টেন্টের জন্য মাথা থেকে আইডিয়া বার করে তারপরে আবার ভিডিও শ্যুট করে। আমি অত কিছু পারি না, আমি অত কিছু করিও না। আমি মানে যেইটুকুই ডেলি যেটুকুই হয় আমি শুধু সেইটুকুই দেখাই। তো তোমাদের কেমন লাগছে ভিডিওগুলো জানাবে। মানে আমার লাইফে ডেলি যা যা হয় সেইটুকুই দেখাই, ব্যাস, এর থেকে বেশি কিছু না। তো এটাই আর কি। তো এই হচ্ছে ব্যাপার। তো আমার এখন ভালোই লাগছে, সামনে বান্ধবীর বিয়ে আসছে, তো আমার এখন মনটা একটু বেশি মানে আনন্দিত আর কি মনটা। তো এই আর কি, তো এই হচ্ছে ব্যাপার। তো আর দেখছো তো আমার ফোন হ্যাং করছে কী করছে আমি সব বলে দিচ্ছি, মানে আমার মনে যা আছে সবই বলে দিই প্রায়। তো এগুলো হচ্ছে একদম পুরো ভিডিও, কোনো কিছু নেই, কোনো কিছু শো অফও নেই, কিছুই নেই। তো তোমরা কমেন্ট করে জানিও কেমন কী লাগছে না লাগছে। তো এটা হচ্ছে ব্যাপার। তো তোমাদেরকে যা বললাম আমি, তো আমি মানে আমার মাথায় মানে যেটুকু আসছে আমি সেইটুকুই করছি, এর থেকে বেশি কিছু শো অফ আমি করছি না। তো তোমাদের কেমন কী লাগছে তোমরা জানিও। তো এই হচ্ছে ব্যাপার।
তো দেখি আমি একটু আজকে স্কিন কেয়ার করবো, স্কিনটা কেমন হয়ে আছে। বাড়িতে যা অনেক কিছু প্রোডাক্ট পড়ে আছে আমার, ওইগুলো দিয়ে করবো, নাহলে আবার এক্সপায়ার করে গেলে খুব কষ্ট লাগে। মানে কেনা জিনিস যদি মানে নষ্ট হয়ে মানে এক্সপায়ার হয়ে যায় আর সেটা যদি না ব্যবহার হয় তাহলে আমার তো খুব কষ্ট লাগে। তো সেইগুলোই আর কি, ওই জন্য আমি পার্লারে কোনো ক্লিন আপ করাইনি, আমি বাড়িতেই করে নেবো। তো ওই জন্যই আরও করাইনি, আগে এই প্রোডাক্টগুলো শেষ করি তারপর আবার করাবো। আর আমি করিয়েছিলাম একবার লোটাসের ফেসিয়াল করিয়েছিলাম, আমার ওই জেঠুর মেয়ে বিয়ে ছিল কলকাতাতে, তখন করিয়েছিলাম। সেটা হচ্ছে ফেব্রুয়ারির দিকে করিয়েছিলাম, ফেব্রুয়ারি শেষের দিকে। ওর বিয়ে ছিল ফার্স্ট মার্চ বা এরকম কিছু একটা ছিল, তো না সেকেন্ড মার্চ বেশ ছিল, আমার ঠিক মনে পড়ছে না, ওই রকম টাইমে ছিল। তো তখনই করিয়েছিলাম। তারপর আর আমাদের স্কিন তো এমনিই এখন গ্লো করে, অত বেশি কিছু করানোর দরকার নেই যে প্রত্যেক মাসে ফেসিয়াল করতে হবে, ওসব কিছু না। বাড়িতে মোটামুটি ঠিকঠাক স্কিন কেয়ার রুটিনটা মেনে চললেই ঠিক থাকবে স্কিন। আর প্রচুর পরিমাণে জল খাই আমি, এখন শীতকাল বলে জলটা খাওয়া একটু কমে গেছে, কিন্তু জলটাই ভালো করে খেতে হবে। ভিতরটা যদি না ভালো করে পরিষ্কার থাকে, বাইরে যত কিছুই মাখো কিছুই ঠিক থাকবে না। আর আমার প্রোডাক্টগুলো সব পড়ে পড়ে নষ্ট হচ্ছে আমার, ওই জন্য আমি ভাবলাম বাড়িতেই মানে ওগুলো শেষ করি আগে, তারপরে অন্য কিছু কথা। তারপর পার্লারেও তো একটা খরচা যাবে, তার থেকে আমি বাড়ির প্রোডাক্টগুলো দিয়েই মোটামুটি স্কিনটা যদি মানে ক্লিন আপ করে নিতে পারি ওটাই ভালো। তো দেখি বাড়িতেই করবো আজকে। এই যে এই প্রবলেমটা হচ্ছে আমার কিছুতে। হ্যালো গাইজ, আমি সকালবেলায় আজকে ব্রেকফাস্টে খেয়েছি পাউরুটি বাটার দিয়ে, আর খেয়েছি হচ্ছে লিকার চা। আর এই দেখো মা পাস্তা করে দিয়ে গেছে, এই যে পাস্তা। ক্যামেরাটা একটু মুছতে হবে। আর আমি এই যে কালকে আলতা পরেছি, এই দেখো, এই যে আমি নিজেই পরেছি। তোমরা আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেলটা দেখলেই বুঝতে পারবে, ওখানে আমি একটা রিল দিয়েছি, আলতা পরেছিলাম, দিয়ে মনে হলো একটা রিল করতে, তো একটা রিল করেছি। এই হচ্ছে আবার পাস্তাটা ভালোই হয়েছে, কিন্তু মা না ঝালটা কম দিয়েছে, আমি একটু ঝাল খাই, মানে শেজওয়ান চাটনিটা একটু বেশি দিই। তো হ্যালো গাইজ, আমি দেখো মেখেছি আজকে আমি মুলতানি মিটি আর উবটান পাউডার দুটো একটু মিক্স করে মেখেছি। আর এর আগে আমি ফেসটা ওয়াশ করে চারকোল পিল অফ মাস্ক লাগিয়েছিলাম, ওতে মুখটা অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। তারপর এটা মেখেছি, এবার এটা ধুয়ে দেব, শুকিয়ে গেলে তারপর ক্রিম মেখে নেবো, আর কিছুই করবো না। বা একটু টোনার লাগাতে পারি। তো এই হচ্ছে আমার ঘরের ক্লিন আপ। হ্যালো গাইস, তো আমি কি কি ইউজ করেছি তোমাদেরকে দেখাই। এই যে প্রথমে আমি এটা দিয়ে ফেসটাকে ওয়াশ করে নিয়েছি, এই ফেস ওয়াশটা খুবই ভালো। এই ফেস ওয়াশটা দিয়ে ওয়াশ করে নিয়ে তারপর আমি এইটা লাগিয়েছি, এটাও খুব ভালো। তারপর ওগুলো উঠে যাওয়া মানে ওই চারকোল পিলার মাস্কটা ওঠানোর পর আমি ওই যে দেখিয়েছিলাম মুলতানি মিটি আর উবটান পাউডার, দুটো একসাথে আমি সেল করার জন্য আমি ভিডিও বানিয়েছিলাম রিভিউর জন্য। তো ওই উবটান পাউডার আর মুলতানি মিটি অল্প একটু নিয়েছি যাতে একটু তাড়াতাড়ি শুকিয়ে যায়।
দেখলাম আমার থাইরয়েড আছে, ঠান্ডার ধাত আছে, তো তাই তো এইটুকুই। এরপর এটা ক্লিন করে টোনার লাগিয়ে ঠান্ডা করে নেবো। এই দেখো গাইস, আমি ধুয়ে নিয়েছি, তো তারপর আমি ক্রিম মেখে নিয়েছি। আমি ওই ল্যাকমির ক্রিম মাখি একটা, এখানটা অনেক পরিষ্কার হয়েছে। হ্যালো গাইস, আমি এখন খেতে বসে গেছি লাঞ্চে। তো দেখি আজকে কী কী রান্না হয়েছে তোমাদের দেখাবো। এটা হচ্ছে আলু সিদ্ধ, এটা হচ্ছে কুমড়ো তরকারি, এটা হচ্ছে ঢ্যাঁড়স ভাজা, ডাল, মাছ আর কুলেখাড়ার ঝোল। হ্যালো গাইস, আমি লাঞ্চ করলাম, দিয়ে একটু দেখি বসবো, তারপর একটু ঘুমাবো, তারপর একটু পড়তে বসবো। তো এই হচ্ছে আপাতত আমার রুটিন।